বিশ্ব যা বলছে সেটা ভারতের কথা নয়, ভারতের কথা খুব স্পষ্ট, সেটা কিন্তু বারবার বলেছেন। আমি এই বিষয়ে শুরু করবো আজকে তন্ময়দার কাছ থেকে। তন্ময়দা, 10 তারিখের ঘটনার পর আমাদের পররাষ্ট্র সচিবের কে নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া এমন সমালোচনা হয়েছে তিনি তার এক্স অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি গোটা সিচুয়েশন এমনভাবে হ্যান্ডেল করলেন 22 তারিখের পেহেলগাঁও জঙ্গি হামলার পর, গোটা দেশই চাইছিল যে পাকিস্তানকে কিভাবে আঘাত হানবে, এবং তার নমুনা আমরা দেখে দিয়েছি। জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে পাকিস্তানের 11টা না 13টা এয়ারবেস সেখানে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তারপরে তারা কিন্তু বাধ্য হয়েছেন সিজফায়ার করতে, এবং সেই সিজফায়ারের মধ্যস্থার জন্য তারা আমেরিকা বা অন্যান্য রাষ্ট্রপুঞ্জ অন্যান্য দেশের কাছে গিয়েছে। কিন্তু আজ মোদী সেটা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই বার্তা যে শুধু পাকিস্তানকে নয়, গোটা দেশের বাকি অন্যান্য রাজনৈতিক দলকেও যারা তার সমালোচনা করেন সেটাও কিন্তু করে দিয়েছেন। মনে হয় না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত আজ ভারতবাসীকে আরো বেশি স্বচ্ছতা এনে দিল, যে যে আলোচনাগুলো হচ্ছে তার কোনো ভ্যালু এই মুহূর্তে নেই ভারতের কাছে? দেখুন, প্রথমেই যেটা বলি, সবাই যেটা এই যুদ্ধ বিরতি নিয়ে কথা বলছেন, এটা কিন্তু একটা সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল পাকিস্তানের অনুরোধে, আমাদের শর্তে। আমরা বলেছিলাম যে কোনো কন্ডিশন নয়, শুধুমাত্র গোলাগুলির একটা যুদ্ধবিরতি হয়েছিল। যুদ্ধটা মনে করবেন না শুধু গোলাগুলি নিয়েই হয়েছিল, তার সাথে ছিল এই যে সিন্ধু নদীর জল, এই যে পাকিস্তানের বাণিজ্য, তার জাহাজ ভারতে ঢুকতে পারবে না। তো এরকম বিভিন্ন আমরা জিনিসগুলো আমরা করেছিলাম যুদ্ধ শুরুর আগে, সেগুলো এখনো কিন্তু রয়েছে। আর তার আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের যুদ্ধটা ছিল যে জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। আমরা নতুন পলিসি, ইন্ডিয়া নতুন ডক্টরিন বলতে পারেন, সেটা দেখিয়ে দিয়েছি যে শুধু সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নয়, সন্ত্রাসী যারা মদত দেবে তাদের পেছনেও আমরা যাব। এবং সেই জন্যে আজকে ওই পাকিস্তানের, যখন পাকিস্তানের সাথে আমাদের অনেকগুলো যুদ্ধ হয়েছে, সবসময় যা দেখবেন যে সেই যুদ্ধটা কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। আজকে এই প্রথম আমরা দেখালাম পাকিস্তানকে যে পাকিস্তানের কোনো জায়গা তাদের জন্য সুরক্ষিত নয়। একটা ইঞ্চিও আমরা ছাড়বো না এমন জায়গা যেখানে ভারত গিয়ে স্ট্রাইক করতে না পারে। আপনি কিভাবে বলতে পারলেন? দেখুন, এই যে এয়ারবেস গুলোতে আমরা স্ট্রাইক করেছি, একটা আছে জ্যাকবাবাদ, এটা হচ্ছে আপনার আফগানিস্তান পাকিস্তান সীমান্তে, অনেক ভেতরে। পাকিস্তান কখনো চিন্তা করতে পারেনি যে ওই জ্যাকবাবাদ এয়ারবেসে হিট করা সম্ভব, আমরা সেইখানেও করে দেখিয়েছি। তো এ থেকে কি হয়েছে তারপরে আপনারা জানেন যে এই মৃতকে এবং হচ্ছে ভাওয়ালপুর, যেখানে হচ্ছে আপনার এক জায়গায় হচ্ছে জৈশ-ই মোহাম্মদ, এক জায়গায় লস্করি তৈবা, সেই তাদের হচ্ছে হেডকোয়ার্টার গুলো আমরা হিট করেছি। আজকে এই হচ্ছে মাসুদ আজহার, তার ভাই যে হচ্ছে ওই ড্যানিয়েল পার্লকে মেরেছিল, যে হচ্ছে কন্দাহার প্লেনে সব মিলিয়ে 100-এর উপর জঙ্গি খতম করেছে। সবকিছু শোধ দিয়ে নিয়েছি আমরা। তার 10 জন ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে। কিন্তু সেই সমালোচনা তো শুনতেই হচ্ছে দেশের প্রধানমন্ত্রী। দেখুন সমালোচনা যারা করবে তারা যাতে ইচ্ছা করতে পারে, কিন্তু আমরা এটা বলে দিয়েছি যে এই অপারেশন সিন্দুর এখনো চলছে, এটা এখনো শেষ হয়ে যায়নি। আমরা পাকিস্তানের প্রতিটা গতিবিধির উপরে লক্ষ্য রাখছি। আমাদের সেনাবাহিনী সদা জাগ্রত রয়েছে সমস্ত জায়গায়, বিএসএফ বলুন, আর্মি বলুন, নেভি বলুন, ইন্ডিয়ান এয়ারফোর্স বলুন, সব জায়গায় আমরা জাগ্রত রয়েছি। কারণ যে কোনো মুহূর্তে যদি পাকিস্তান একটা কিছু করে তার যোগ্য জবাব দেওয়া হবে। বেশ, একদম ঠিক তন্ময়দা, ঠিক ঠিক। এটা এই ভারত, নতুন ভারত, এই ভারতের সঙ্গে আগের ভারতের তুলনা করলে হয়তো হবে না। এই মুহূর্তে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবে, কারণ ইতিমধ্যেই আমাদের সময় আজ